বিভক্তি অর্থ প্রকরণ। ঠিক আছে, কি বললাম? কারক কি প্রকরণকে বললাম? অনেক সময় বলা হয় কারক বিভক্তি অর্থ প্রকরণকে অনেক প্রকরণ। সময় বলা হয় বিভক্তি অর্থ প্রকরণ। কেন বলা হয় বিভক্তি অর্থ প্রকরণ? কেন বলা হয় বিভক্তি অর্থ প্রকরণ? এই কারক এই প্রকরণকে কেন কারক বলা হয় বিভক্তি প্রকরণকে অর্থ কেন প্রকরণ? বলা হয় বিভক্তি অর্থ কারণ প্রকরণ? আচ্ছা, কারক কারণ কটা বলছি। আচ্ছা, কারক কটা বলছি। কারক কয়টা? কারক কয়টা? স্যার ছয়টা। ছটা কারক, তাই তো? ছটা কারক, তাই তো? হুম, কারক হুম, হলো ছটা। কারক হলো ছটা। কি কি বলতে পারবে? কি কি বলতে পারবে? পরপর। ছটা কারক পরপর। কর্তৃ, কর্ম, কর্ম, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কর্তৃকর্মকরণ সম্প্রদান কর্তৃকর্মকরণ অধিকরণ, ঠিক সম্প্রদান আছে? অপাদান অধিকরণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ছটা কারক। ছটা কারক। এখন এখন বিভক্তি কটা? বিভক্তি কটা? ছটা কারক এবং ছটা কারক বিভক্তি কটা? এবং বিভক্তি বিভক্তি। বিভক্তি 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 সাতটি। বিভক্তি সাতটা, ঠিক আছে? বিভক্তি সাতটা। ঠিক আছে, তাহলে কারক হলো তাহলে ছটা। প্রথম কারক হলো থেকে ঠিক আছে। ঠিক আছে, প্রথম থেকে 7 নম্বর প্রথম পর্যন্ত থেকে বিভক্তি। 7 নম্বর পর্যন্ত বিভক্তি। কারক হলো ছটা কারক হলো ছটা এবং বিভক্তি হলো এবং সাতটা। বিভক্তি হলো সাতটা। দেখো লেখা দেখা যাচ্ছে? দেখো লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হুম। হুম। তাহলে কারক, তাহলে কারক, কারকের সংখ্যা কারকের সংখ্যা ছটি, ঠিক আছে? ছটি। ঠিক আছে, বিভক্তির সংখ্যা বিভক্তির সংখ্যা সাতটি। সাতটি। কারকগুলি কি কি? কারকগুলি কি কি? কর্তৃ, কর্ম, করণ, কর্তৃ, কর্ম, করণ, অপাদান, সম্প্রদান, অপাদান, অধিকরণ, ঠিক আছে? অধিকরণ। ঠিক আছে, মোট ছটা হচ্ছে কারক। কারক। এখন দেখো, এখন দেখো মানে মানে বিভক্তিটা বিভক্তিটা কিভাবে রেগুলেট কিভাবে হয়? রেগুলেট হয়? মানে বিভক্তিটাকে কে মানে নিয়ন্ত্রণ করে? বিভক্তিটাকে কে নিয়ন্ত্রণ করে? বিভক্তির নিয়ন্ত্রণ বিভক্তির হচ্ছে কারক। মানে কখনো নিয়ন্ত্রণ শুনেছো হচ্ছে, যে কখন শুনেছো বিভক্তি কারক? মানে যে কোন কথাটা আমরা শুনি? বিভক্তি কারক? বিভক্তি মানে কারক কোন নাকি কারক কথাটা আমরা বিভক্তি? শুনি? বিভক্তি কারক নাকি কারক বিভক্তি? কারক বিভক্তি। কারক বিভক্তি, তাই তো? তার মানে কি? কারক বিভক্তি, তাই তো? তার মানে কি? তার মানে হচ্ছে যে আগে কারক তার মানে হচ্ছে যে পরে বিভক্তি, কারক তাই পরে না? বিভক্তি, আগে তাই না? কারক পরে আগে বিভক্তি। কারক তার মানে পরে যখন বিভক্তি। তুমি তার মানে কারক যখন নির্ণয় তুমি করতে পারবে, কারক সেই নির্ণয় কারক করতে পারবে, অনুযায়ী সেই তুমি কারক অনুযায়ী বিভক্তি নির্ণয় তুমি করবে। বিভক্তি যখন নির্ণয় তুমি করবে। আগে কারক যখন নির্ণয় তুমি করবে, আগে সেই কারক কারক নির্ণয়ের নির্ণয় পরেই, করবে, সেই মানে কারক কারক নির্ণয়ের নির্ণয় পরেই, অনুসারে তুমি বিভক্তি মানে নির্ণয় কারক করবে। নির্ণয় ক্লিয়ার? কি বললাম অনুসারে তুমি বোঝা গেল? বিভক্তি নির্ণয় করবে। ক্লিয়ার? কি বললাম তার বোঝা আগে গেল? তোমাকে কারক নির্ণয়টা তা আবশ্যক, আগে যে তোমাকে কিভাবে, কারক নির্ণয়টা মানে কোন আবশ্যক, যে কারক হবে, কিভাবে, ঠিক মানে আছে? কোন আচ্ছা, কারক কারক হবে। কাকে বলে? ঠিক আছে, আচ্ছা কারক কাকে ঠিক বলে? আছে, কারকের লক্ষণ কি ঠিক কি আছে, হতে পারে? কারকের লক্ষণ ক্রিয়ান্বয়ী কি হতে কারক। পারে? ক্রিয়ান্বয়ী কারকম অন্বয়ম। হ্যাঁ, প্রথম এরকম অনেক লক্ষণ হ্যাঁ, আছে, ঠিক আছে? প্রথম এরকম অনেক লক্ষণ আছে। ঠিক আছে, ক্রিয়ান, 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 ক্রিয়ান্বয়ী ক্রিয়ান, ক্রিয়ান্বয়ী কারকম। এটা হচ্ছে কারকম। সাধারণ লক্ষণ। এটা হচ্ছে ক্রিয়ান্বয়ী সাধারণ কারকম লক্ষণ। সাধারণ লক্ষণ, অর্থাৎ ক্রিয়ান্বয়ী ক্রিয়ার কারকম সঙ্গে যার সাধারণ অন্বয় লক্ষণ, থাকে অর্থাৎ ক্রিয়ার সেই সঙ্গে কারক। যার অন্বয় থাকে মিউট সেই করে দাও, কারক হয়। কার মিউট নেই মিউট মিউট করে দাও। করে দাও, কার মিউট নেই। তাহলে ক্রিয়ার দাও। সঙ্গে যার অন্বয় থাকে সেটা তাহলে হচ্ছে কারক। ক্রিয়ার সঙ্গে যার দ্বিতীয়ত অন্বয় হচ্ছে থাকে একটা সেটা বলা হচ্ছে হয়েছে কারক। দ্বিতীয়ত হচ্ছে একটা বলা হয়েছে ক্রিয়াম ক্রিয়াম নির্বর্তয়তি, নির্বর্তয়তি কারকম। এটা হচ্ছে মহাভাষ্যে বলা আছে। কারকম, এটা হচ্ছে মহাভাষ্যে বলা আছে। মানে এর অর্থ কি না, মানে ক্রিয়াকে যে জনয়তি, এর ক্রিয়াম অর্থ কি না, জনয়তি, ইয়হ ক্রিয়াম ক্রিয়াম জনয়তি জনয়তি, তৎকারকম। ইয়হ যা ক্রিয়াম জনয়তি বা তৎকারকম। যে যা ক্রিয়াকে উৎপন্ন করে, যে বা যে ক্রিয়াকে ক্রিয়াকে উৎপন্ন জনয়তি করে, মানে যে কি উৎপন্ন করে? ক্রিয়াকে জনয়তি জনয়তি মানে মিন্স কি উৎপন্ন উৎপন্ন করে, করে। যে ক্রিয়াকে জনয়তি মিন্স উৎপন্ন উৎপন্ন করে সে করা, হচ্ছে যে কারক। ক্রিয়াকে উৎপন্ন করে সে হচ্ছে কারক। ঠিক আছে, ক্রিয়াম জনয়তি ঠিক আছে, ক্রিয়াম ইতি কারকম। জনয়তি ইতি ক্রিয়াম কারকম। নির্বর্তয়তি জনয়তি ইতি ক্রিয়াম কারকম। নির্বর্তয়তি তাহলে জনয়তি কারক কারকম। হলো ছটা। তাহলে কারক হলো প্রথম ছটা। আছে কি? প্রথম আছে প্রথম আছে কি? প্রথম আছে কর্তৃকারক, ঠিক আছে?
কর্তৃকারক, ঠিক আছে, প্রথম আসে কর্তৃকারক। প্রথম আসে কর্তৃকারক। এখন এগুলো ধরে ধরে পড়লে এখন time এগুলো ধরে ধরে পড়ালে টাইম লাগবে, লাগবে, কিন্তু তোমাদের শিক্ষাও হবে, এটা মাথায় রাখো। এখন আমাদের কর্তৃকারকের এখন আলোচনা। আমাদের কর্তৃকারকের আলোচনা, ঠিক আছে। এখন এখন কর্তৃকারক কর্তৃকারক কর্তায় হয় প্রথমা। কর্তায় হয় প্রথমা। কর্তায় কোন বিভক্তি হয়? কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা, ঠিক আছে। প্রথমা, ঠিক আছে। কর্তৃকারকে প্রথমে বিভক্তি। কর্তৃকারকে প্রথমে বিভক্তি হয়। এখন এই যে এখন কর্তৃকারকে এই যে প্রথমা হয়, কর্তৃকারকে এটা কিন্তু প্রথম কোথাও হয়, এটা কিন্তু কোথাও বলা নেই। কর্তৃকারকেই যে প্রথমা হবে, কর্তৃকারকেই প্রথমা হবে, এটা কোথাও কিন্তু বলা নেই। একটা বলা আছে যে একটা বলা আছে যে প্রাতিপদিকার্থে প্রথমা, প্রাতিপদিকার্থে এরকম প্রথমা, বলা আছে, এরকম বলা আছে, প্রাতিপদিকার্থে প্রথমা। কিন্তু কিন্তু কর্তৃকারকে কর্তৃকারকে প্রথমা এরকম কোথাও কিন্তু বলা নেই, এটা মাথায় রাখো। দেখো সেই প্রথম সূত্র আমরা পড়ব, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, ঠিক আছে। ঠিক আছে। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। সূত্র সূত্র প্রাতিপদিকার্থ পরিমাণ বচন মাত্রে প্রথমা। প্রথমা। প্রাতিপদিকার্থ প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এর অর্থ কি? মানে মানে প্রথমা কোন কোন অর্থে হয়, ঠিক আছে। প্রথমা, ঠিক আছে। প্রথমা প্রথমা বিভক্তি কোন অর্থে হয়, প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তি কোন কোন অর্থে হয়। দেখো এখানে বলছে প্রাতিপদিক, এখানে বলছে প্রাতিপদিকার্থে, মানে এই যে এই যে শেষে একটা মাত্র আছে না, এই মাত্র শব্দটা সবাইকার সঙ্গে অ্যাড হবে। কার কার সঙ্গে? এখানে কয়েকটা দেখো সূত্রটার মধ্যে কয়েকটা পদ আছে, মানে পদ নয়, এগুলো ভাঙলে এরকম হবে প্রাতিপদিক, ঠিক আছে, বা প্রাতিপদিকার্থ পরিমাণ। আচ্ছা, প্রাতিপদিকার্থ লিঙ্গ আছে মাঝে একটা, এটা লেখা হয়নি, লিঙ্গ। তাহলে প্রাতিপদিকার্থ তা হচ্ছে লিঙ্গ, তারপর হচ্ছে পরিমাণ এবং বচন। এই চারটি অর্থে প্রথমা হয়। তাহলে কোন কোন অর্থে বললাম? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন, এই চারটি অর্থে প্রথমা হয়। প্রাতিপদিকার্থ, এখন প্রশ্ন হবে যে প্রাতিপদিকার্থ কি? এখন প্রশ্ন হবে প্রাতিপদিকার্থ কি? দেখো এই লাইনটা মাথায় রাখবে, গ্রন্থে দেখো, নিয়ত উপস্থিতিকঃ প্রাতিপদিকার্থ, ঠিক আছে। মানে প্রাতিপদিকার্থ কি বলছি পরে আমি, ঠিক আছে। প্রাতিপদিকার্থ কি না, প্রাতিপদিকার্থ কি বলছে? নিয়তোপস্থিতিকঃ প্রাতিপদিকার্থ, ঠিক আছে। নিয়তোপস্থিতিকঃ প্রাতিপদিকার্থ। নিয়তোপস্থিতিকঃ মানে কি? ধরো আমি একটা নাম করলাম, ঠিক আছে। আমি যে কোনো একটা নাম করলাম, কোনো ধরো একটা নাম নিলাম রিম, ঠিক আছে। রিম নামটা বললাম, বা বললাম যে রিমা নামটাও বললাম। তাহলে এই যে রিমা, এই শব্দটা শোনা মাত্র তোমার মনের মধ্যে কি কি উপস্থিত হচ্ছে বলো আমাকে? রিমা এই নামটা শ্রবণ মাত্র মনের মধ্যে কি কি উপস্থিত হতে পারে? আমি বলছি দেখো, প্রথমত রিমা, এর দ্বারা বোঝা যাচ্ছে এটা স্ত্রীলিঙ্গ, হ্যাঁ কি না? স্ত্রীলিঙ্গ বোঝা যাচ্ছে, আমার স্ত্রীলিঙ্গ বোঝা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত রিমা একটা ব্যক্তি, এটা বোঝা যাচ্ছে। রিমা একটা ব্যক্তি, রিমা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। রিমা
এক বচন মানে এক বচন মানে অনেকগুলো রিমা বলিনি, এক বচন মানে রিমা ইজ ইকুয়াল টু ওয়ান, একজনকে বোঝাচ্ছে। তাহলে দেখো কি 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 হলো দেখো, মানে কি কি মানে কি কি আমার মনের মধ্যে কি কি এলো, মানে মানে রিমা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে এক বচন উপস্থিত হলো, উপস্থিত হলো, স্ত্রীলিঙ্গ উপস্থিত হলো, স্ত্রীলিঙ্গ উপস্থিত হলো, একজন ব্যক্তি একজন ব্যক্তি এটা উপস্থিত হলো। মানে যে কোনো মানে যে কোনো শব্দ শোনা মাত্র, যে কোনো শব্দ শ্রবণ মাত্রই তদ বিষয়ে অটোমেটিক যে জ্ঞানগুলো আমার মনের মধ্যে আসে সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ। সাপোজ ধরো আমি বললাম যে রাম, আমি বললাম যে রাম, রাম রাম, কি কি বললাম, কি কি বললাম, কি কি আসবে দেখো, রাম, কি কি আসবে দেখো, পুংলিঙ্গ আসবে, রাম পুংলিঙ্গ আসবে, রাম একটা পুংলিঙ্গ শব্দ, পুংলিঙ্গ আসবে, পুংলিঙ্গ আসবে, এক বচন আসবে, এক বচন আসবে, ঠিক আছে, ঠিক আছে, দশরথ, দশরথ নন্দন এটাও আসবে। তাহলে দেখো নিয়ত উপস্থিতি কহ, নিয়ত উপস্থিতি কহ এটার অর্থ কি জানো, এটার অর্থ হচ্ছে যে নিয়তা উপস্থিতি যেসাম, নিয়তা 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 উপস্থিতি যেসাম, মানে যাদের মানে যাদের প্রতিনিয়ত উপস্থিতি। নিয়ত মানে কি, নিয়ত মানে কি, নিয়ত মানে হচ্ছে যে একটা শব্দ শোনা মাত্র মানে যে 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 মানে যে 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 অর্থের জ্ঞান আমার মধ্যে অটোমেটিক্যালি হবেই। মানে এরকম নয় যে মানে এরকম নয় যে রাম শব্দটা শোনার পরে আমার কখনো রাম শব্দটা শোনার মানে রাম শব্দটা শোনার পরে জ্ঞান হলো, আমার একবার জ্ঞান হলো যে পুংলিঙ্গ এক বচন দশরথ নন্দন এরকম জ্ঞান হলো। আবার 15 মিনিট পরে কেউ রাম শব্দ বলল, তখন আমার পুংলিঙ্গের জ্ঞান হয়েছে, এক বচনের জ্ঞান হয়নি, দশরথ নন্দন এর জ্ঞান হয়েছে। এমনকি হতে পারে যে এক বচনের জ্ঞানটা হবে না আমার, কারণ রাম বললেই তোমার এক বচনই বোঝাচ্ছে, তাই নয় কি, রাম এটা বলার সঙ্গে সঙ্গে এক বচনই তো বোঝাচ্ছে, হ্যাঁ কি না, এক বচন তো বোঝাচ্ছে। তাহলে দেখো মানে যে যে অর্থগুলো নিয়মিত রূপে আমার মনের মধ্যে ভেসে ওঠে সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ, সেইগুলো প্রাতিপদিকার্থ। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কি বললাম, সেই প্রাতিপদিকার্থে প্রথমা, প্রাতিপদিকার্থে প্রথমা, ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলি যে এইরকম যে মানে অ্যাকচুয়ালি যে মানে ধরো বললাম যে রামঃ গচ্ছতি, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এখানে যে রামঃ এখানে রামঃ এখানে আছে, এখানে কোন বিভক্তি হয়েছে, রামঃতে কোন বিভক্তি হয়েছে, প্রথমা হয়েছে। এবং এই যে প্রথমাটা প্রশ্ন হচ্ছে প্রথমা হয়েছে কোন অর্থে হয়েছে, কোন অর্থে হয়েছে, প্রাতিপদিকার্থে হয়েছে, প্রাতিপদিকার্থে হয়েছে। কারণ রাম শব্দটা শ্রবণ মাত্রই তোমার এক বচন পুংলিঙ্গ দশরথ নন্দন এইরকম কিছু কিছু জ্ঞান তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে, তাই না? কি বললাম বোঝা গেল? তুমি যে কোনো শব্দ যদি বলা হয় যে এরকম বলা হলো যে রাবণঃ রামেণ সহ যুদ্ধম করতি, রাবণঃ রামেণ সহ যুদ্ধম করতি, এই যে রাবণঃ রামেণ সহ যুদ্ধম করতি, দেখো এই যে রাবণঃ এখানে কোন বিভক্তি আছে, রাবণঃ কোন বিভক্তি আছে, প্রথমা আছে। এবং রাবণ এই শব্দটা শোনা মাত্রই তোমার কোন কোন জ্ঞান হবে, কি কি জ্ঞান হবে, রাবণ একজন মানে একবচনের জ্ঞান হবে, রাম একজন পুরুষ মানে পুংলিঙ্গের জ্ঞান হবে, রাবণ একজন পুরুষ পুংলিঙ্গের জ্ঞান হবে, রাবণ একজন রাক্ষস সেরকম একজন রাক্ষস বিশিষ্ট ব্যক্তির জ্ঞান হবে, রাম হচ্ছে মন্দোদরীর স্বামী, ঠিক আছে, পতি, সেই রকম জ্ঞান হবে।
সেটা রাবণ। সরি হ্যাঁ রাবণ, হ্যাঁ সরি হ্যাঁ রাবণের রাবণ, কথা, sorry, হ্যাঁ রাবণের রাবণের কথা কথা, বলছি, সরি ঠিক আছে? রাবণের কথা তাহলে বলছি, রাবণ ঠিক এক আছে। বচন, তাহলে রাবণ এক বচন, একজন পুরুষ একজন পুল্লিঙ্গ, পুরুষ মানে পুংলিঙ্গ, একবচনের মানে জ্ঞান হবে, একবচনের জ্ঞান হবে, পুংলিঙ্গের জ্ঞান হবে, পুংলিঙ্গের ঠিক জ্ঞান আছে? হবে, একজন বে ঠিক রাক্ষস, আছে, একজন বে একজন ব্যক্তি, রাক্ষস, এরকম একজন জ্ঞান হবে। ব্যক্তি, এরকম তাহলে জ্ঞান হবে। এইরকম তাহলে জ্ঞানগুলো যখন আমার এইরকম মধ্যে জ্ঞানগুলো যখন আমার মধ্যে আসবে, যে কোনো আসবে, শব্দ যে শুনে কোনো যদি এরকম শব্দ জ্ঞান শুনে আমার যদি মধ্যে এরকম আসে, জ্ঞান আমার মধ্যে সেগুলো আসে, হয় প্রাতিপদিকার্থে সেগুলো হয় প্রথমা। প্রাতিপদিকার্থে প্রথমা। কি বললাম, বোঝা গেল? কি বললাম, বোঝা সেইগুলো গেল? হয় কোন অর্থে সেইগুলো হয় প্রথমা? কোন অর্থে প্রথমা? প্রাতিপদিকার্থে প্রথমা। প্রাতিপদিকার্থে প্রথমা। পরিকর্তে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হতে তাহলে পারে এখন যে প্রশ্ন হতে তোমাদেরকে পারে যে, এরকম উদাহরণ দিয়ে তোমাদেরকে বললো এরকম যে উদাহরণ দিয়ে বললো যে, সীতা যে বিদ্যালয়ম সীতা গচ্ছতি, বিদ্যালয়ম সীতা এখানে কোন গচ্ছতি, অর্থে প্রথমা? প্রথমা সীতা হয়েছে এখানে কোন কোন অর্থে অর্থে প্রথমা? প্রথমা? প্রথমা হয়েছে কোন অর্থে প্রথমা? প্রাতিপদিকর্তে। প্রাতিপদিকার্থে, প্রাতিপদিকার্থে, ঠিক আছে? মাথায় রাখবে, প্রাতিপদিকার্থে, ঠিক আছে, মাথায় প্রাতিপদিকার্থে রাখবে, প্রথমা। প্রাতিপদিকার্থে প্রথমা। হুম। হুম। এমন কিছু কিছু এমন শব্দ কিছু আছে কিছু শব্দ আছে, যে যে শব্দগুলো, শব্দগুলো, যে শব্দগুলোর যে একাধিক শব্দগুলোর লিঙ্গ হয়। একাধিক লিঙ্গ হয়। এমন কিছু কিছু এমন শব্দ কিছু আছে কিছু শব্দ যে আছে, শব্দগুলোর যে লিঙ্গ হয় শব্দগুলোর একাধিক। লিঙ্গ হয় একাধিক। মানে যে মানে সমস্ত যে শব্দের সমস্ত শব্দের লিঙ্গ নিয়ত, যে নিয়ত, সমস্ত শব্দের যে সমস্ত লিঙ্গ শব্দের নিয়ত, লিঙ্গ নিয়ত নিয়ত মানে চেঞ্জ চেঞ্জ হয় হয় না, না, আনচেঞ্জেবল। যেমন রামহ শব্দ, যেমন রামহ শব্দ, রামহ শব্দ রামহ শব্দ, এর লিঙ্গ কি চেঞ্জ হবে এর কখনো? লিঙ্গ কি মানে চেঞ্জ কখনো হবে তোমার কখনো? মনে হতে পারে মানে যে কখনো এটা তোমার মনে হতে ক্লিবলিঙ্গ। পারে যে এটা ক্লীবলিঙ্গ? না, না স্যার। তাহলে যে তাহলে সমস্ত শব্দের যে লিঙ্গ সমস্ত শব্দের চেঞ্জ হয় লিঙ্গ না, চেঞ্জ হয় না, সেইগুলোকে বলা হয় সেইগুলোকে বলা হয় নিয়ত লিঙ্গক শব্দ। নিয়ত লিঙ্গক শব্দ। নিয়ত লিঙ্গক নিয়ত শব্দ, ঠিক আছে? কি লিঙ্গক বললাম? শব্দ, ঠিক আছে। কি বললাম? যে যে নিয়ত নিয়ত লিঙ্গক, 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 হ্যাঁ, যে শব্দ, সমস্ত যে সমস্ত শব্দের শব্দের লিঙ্গ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, তাকে বলে নিয়ত লিঙ্গক নিয়ত শব্দ। লিঙ্গক অনিয়ত শব্দ। লিঙ্গক অনিয়ত লিঙ্গক শব্দ, যে সমস্ত যে সমস্ত শব্দের লিঙ্গ হয়, পরিবর্তন হয়, বলে তাকে অনিয়ত বলে অনিয়ত অনিয়ত লিঙ্গক লিঙ্গক ঠিক আছে? শব্দ, যে ঠিক সমস্ত আছে। শব্দের লিঙ্গ যে সমস্ত পরিবর্তন শব্দের হয় না, লিঙ্গ তাকে বলা হয় পরিবর্তন নিয়ত হয় না, লিঙ্গক তাকে শব্দ, বলা হয় যেমন নিয়ত রামহ, লিঙ্গক শব্দ, শ্যামহ, যেমন সীতা, রামহ, শ্যামহ, সীতা, মিতা, গীতা, মিতা, গীতা, এগুলো সব নিয়ত লিঙ্গক শব্দ। এগুলো সব যেমন নিয়ত দেখো লিঙ্গক উদাহরণ শব্দ। দিয়েছে যেমন এখানে, দেখো উদাহরণ দিয়েছে এখানে, পরে যাচ্ছি। জ্ঞানম, জ্ঞানম, জ্ঞানম এটা হচ্ছে জ্ঞানম, এটা হচ্ছে নিয়ত ক্লীবলিঙ্গক শব্দ। তাতে সেটা পুংলিঙ্গই হতে হবে এমন কিছু মানে নেই, যে কোনো লিঙ্গ হতে পারে। সেটা সেটা স্ত্রীলিঙ্গও হতে পারে, পুংলিঙ্গও হতে পারে, ক্লীবলিঙ্গও হতে পারে, কিন্তু তার লিঙ্গ পরিবর্তন হবে না। সেটা যে লিঙ্গে আছে সেই লিঙ্গেই থাকবে। সেইগুলোকে বলা হয় নিয়ত লিঙ্গক শব্দ। যেগুলোর পরিবর্তন হয় সেইগুলো অনিয়ত লিঙ্গক শব্দ। যেমন 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 ধর বলা হলো আচ্ছা এর উদাহরণ কি হতে পারে? রামহ, রামহ, শ্যামহ, শ্যামহ, ঠিক আছে, সীতা, ঠিক আছে, সীতা, গীতা, গীতা, জ্ঞানম, জ্ঞানম, এইগুলো সব নিয়ত লিঙ্গক শব্দের উদাহরণ। একটা অনিয়ত লিঙ্গক শব্দ আছে তটহ, তটহ, তটম, তটি, তটম। একটা শব্দ আছে তটহ, একটা শব্দ আছে তটহ, হয়, এটা পুংলিঙ্গ হয়, ক্লীবলিঙ্গ হয়, ক্লীবলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গেও হয়, স্ত্রীলিঙ্গেও হয়, পুংলিঙ্গেও হয়, পুংলিঙ্গেও হয়, ক্লীবলিঙ্গেও হয়, স্ত্রীলিঙ্গেও হয়। তটহ, তটি, তটম। তটহ, তটি, তটহ, তটি, তটম। ক্লিয়ার? তাহলে দেখো দেখো এই যে তটহ, এর মধ্যেও কিন্তু এক বচন আছে। তুমি এখন বলবে স্যার এটা প্রাতিপদিকার্থ লিঙ্গে, মানে এটা প্রাতিপদিকার্থ, এটা প্রাতিপদিকার্থ মাত্রে, মানে এই যে তটহ, এখানে যে প্রথমা হয়েছে কোন অর্থে হয়েছে? তটহ এখানে প্রথমা কোন অর্থে? এখন যদি প্রশ্ন করো, আমি যদি বলি স্যার বিভক্তি। না, বলছি শোনো, বিভক্তি তো অপশন নেই আমার। প্রাতিপদিকার্থ। আমার অপশন আছে এইগুলো, অপশন আছে এইগুলো, প্রাতিপদিকার্থ, অপশন আছে এই প্রাতিপদিকার্থ, লিঙ্গ,
বচন এবং এইগুলো অর্থে আমার পরিমাণ, এইগুলো হচ্ছে এইগুলো অর্থে আমার মানে এইগুলো হচ্ছে অপশন। দেখো প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচন এইগুলো হচ্ছে অপশন, নেই। বিভক্তি অপশন নেই। তাহলে কি বললাম? এই যে কি বললাম? বচন এই যে এবং তটহ তটি তটম, এই যে তটহ তটি তটম, ঠিক আছে? প্রাতিপদিক অর্থ। দেখো আমি বলছি আগে শোনো, দেখো আমি বলছি আগে শোনো, হবে না এখানে। প্রাতিপদিকার্থ হবে না এখানে। মানে তুমি এখন বলবে মানে তুমি এখন বলবে এখানে স্যার যে তটহ, এখানে স্যার এখানে এক তটহ, বচন আছে, এখানে এক বচন আছে, তটহ তটহ মানে নদীর তট তট, মানে নদীর তট, একটা বস্তু একটা বস্তু বা একটা মানে ব্যক্তি, জ্ঞান হচ্ছে মানে বা ব্যক্তির বস্তুর জ্ঞান হচ্ছে বা বস্তুর জ্ঞান হচ্ছে। তটহ এখানে তটহ পুংলিঙ্গের এখানে জ্ঞান হচ্ছে। পুংলিঙ্গের জ্ঞান হচ্ছে। তাহলে এখানে তো প্রাতিপদিকার্থ ব্যাপারটা আছে। যেমন রামহ, যেমন এর মধ্যে রামহ, পুংলিঙ্গ এর ছিল, মধ্যে পুংলিঙ্গ এক ছিল, বচন ছিল, এক বচন রাম ছিল, একটা ব্যক্তি, রাম একটা এটাও ছিল। ব্যক্তি, এটাও ছিল। তাহলে এখানেও তাহলে এখানেও যে ব্যাপারটা আছে, এখানেও তটহ ব্যাপারটা আছে। এখানেও ব্যাপারটা আছে। কিন্তু 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 এখানে একটা এখানে একটা এক্সট্রা ব্যাপার আছে। এক্সট্রা ব্যাপার কি আছে। এক্সট্রা ব্যাপার আছে? রামহ পদে রামহ পদে অতিরিক্ত অতিরিক্ত লিঙ্গ ছিল কি? রামহ পদে রামহ পদে অতিরিক্ত লিঙ্গ ছিল কি? হ্যাঁ কি না ভেবে দেখো। না স্যার। কিন্তু এখানে কিন্তু এখানে দেখো তটহ, অতিরিক্ত লিঙ্গ এখানে আছে। দেখো অতিরিক্ত লিঙ্গ আছে। তটহ কখনো তটহ পুংলিঙ্গে হয়, কখনো তটি পুংলিঙ্গে হয়, স্ত্রীলিঙ্গে হয়, তটম তটি ক্লিবলিঙ্গে হয়। স্ত্রীলিঙ্গে হয়, তাহলে এখানে তটম অতিরিক্ত লিঙ্গ লিঙ্গে একটা হয়। আছে। এখানে মানে অতিরিক্ত লিঙ্গ প্রাতিপদিক একটা অর্থ আছে, তো আছেই, মানে প্রাতিপদিকার্থ তো তটহ আছেই। এক বচন, তটহ এক পুংলিঙ্গ বচন, প্লাস একটা পুংলিঙ্গ বস্তু। প্লাস প্রাতিপদিক অর্থ একটা আছে, বস্তু। কিন্তু প্রাতিপদিকার্থ আছে, অতিরিক্ত কিন্তু লিঙ্গ আছে। অতিরিক্ত লিঙ্গ আছে। লিঙ্গটা অতিরিক্ত আছে। লিঙ্গটা কি অতিরিক্ত বললাম আছে। বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ মানে স্যার। এই যে তার মানে তটহ তটি এই তটম, যে তটহ এটা তটি কোন তটম, লিঙ্গের এটা মধ্যে যাবে? কোন মানে নিয়ত লিঙ্গের লিঙ্গক মধ্যে না যাবে? মানে অনিয়ত নিয়ত লিঙ্গক? লিঙ্গক না কোন অনিয়ত লিঙ্গের মধ্যে লিঙ্গক? যাবে? কোন লিঙ্গের মধ্যে যাবে? অনিয়ত লিঙ্গ। অনিয়ত ক্লিয়ার? লিঙ্গক। একদম ক্লিয়ার? অনিয়ত লিঙ্গক। একদম অনিয়ত লিঙ্গক। দেখো দেখো এই যে আমি এখানটায় মার্ক করছি, দেখতে পাচ্ছ এই এটা যে কি আমি লেখা আছে? এখানটা মার্ক করছি, দেখতে পাচ্ছ এটা কি লেখা আছে? দেখা যাচ্ছে কি লেখা আছে? না দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে কি লেখা আছে? না দেখা না, যাচ্ছে? বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি ওটাকে বড় করছি। আচ্ছা আমি ওটাকে বড় করছি। দেখো এবারে দেখো এবারে। আরেকটু লিঙ্গ মাত্রাধিক, লিঙ্গ মাত্রাধিক কি এরকম লেখা আছে স্যার? একদম হ্যাঁ যেটা বললে সেটাই। একদম তুমি যেটা বললে সেটাই। না স্যার, এবার এটাকে বোঝা আমি যাচ্ছে। মার্ক করেছি। এই যে এটাকে আমি ইয়ে করেছি, মার্ক করেছি। মার্ক হয়েছে দেখো তো। মার্ক হয়েছে দেখো তো। হ্যাঁ হয়েছে। মাত্রাধিক কি? লিঙ্গ মাত্রাধিক তার মানে কি? তার মানে যে কি? সমস্ত মানে শব্দে যে সমস্ত শব্দে মানে অধিক মাত্রায় লিঙ্গ মানে থাকে, অধিক মাত্রায় মানে লিঙ্গ একাধিক থাকে, লিঙ্গ থাকে। মানে একাধিক লিঙ্গ থাকে। মানে রামহ শব্দে একটাই মানে লিঙ্গ, রামহ শব্দে পুংলিঙ্গ। একটাই লিঙ্গ, সীতা শব্দে পুংলিঙ্গ। একটাই লিঙ্গ, সীতা স্ত্রীলিঙ্গ। শব্দে একটাই লিঙ্গ, জ্ঞানম শব্দে স্ত্রীলিঙ্গ। একটাই লিঙ্গ, জ্ঞানম শব্দে একটাই লিঙ্গ, ক্লিবলিঙ্গ। কিন্তু তটহ ক্লিবলিঙ্গ। কিন্তু তটি তটহ তটম এখানে তটি তটম, এখানে লিঙ্গটা অধিক আছে। লিঙ্গটা অধিক আছে। লিঙ্গের জ্ঞানটা আমার অধিক হচ্ছে। লিঙ্গের জ্ঞানটা আমার অধিক হচ্ছে। আমার প্রাতিপদিক অর্থের আমার জ্ঞান হচ্ছে, প্রাতিপদিক অর্থের জ্ঞান হচ্ছে একটা ব্যক্তি, এক বচন, একটা ব্যক্তি, কখনো পুংলিঙ্গ, কখনো পুংলিঙ্গ। এই গানগুলো হলো না না এটা তো এই গানগুলো হলো হবে, না না এটা তো স্ত্রীলিঙ্গ হবে, না না তটি এটা হয়। তটম এটাও হয়। মানে কি না না আমার এটা লিঙ্গের তটম জ্ঞানটা এটাও অধিক হয়। হচ্ছে। মানে কি আমার লিঙ্গের কি জ্ঞানটা বললাম অধিক বোঝা গেল? হচ্ছে। কি লিঙ্গের বললাম জ্ঞানটা বোঝা অধিক গেল? হচ্ছে। লিঙ্গের Clear জ্ঞানটা হয় কিনা? অধিক হচ্ছে। ক্লিয়ার হয় কিনা? হ্যাঁ স্যার। তাহলে যেখানে লিঙ্গ, তাহলে হ্যাঁ স্যার। যেখানে লিঙ্গের জ্ঞানটা তাহলে অধিক হয়, যেখানে লিঙ্গের জ্ঞানটা সেইগুলো হচ্ছে অধিক হয়, লিঙ্গ মাত্রাধিক্যে সেইগুলো হচ্ছে প্রথমা। লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা হয়। কি বললাম? যেখানে লিঙ্গের কি বললাম? জ্ঞানটা অধিক যেখানে হয়, লিঙ্গের সেখানে জ্ঞানটা লিঙ্গ অধিক হয়, মাত্রাধিক্যে সেখানে প্রথমা হয়। লিঙ্গ আমরা দেখো মাত্রাধিক্যে চারটে প্রথম option হয়। লিখেছিলাম আমরা দেখো এখানে। চারটে অপশন লিখেছিলাম এখানে। অপশন চারটে ছিল, এই চার যে অপশন চারটে ছিল, এই যে প্রাতিপদিক অর্থে পেয়ে গেছি প্রাতিপদিক অর্থে পেয়ে গেছি। রামহ সীতা, রামহ সীতা, জ্ঞানম ঠিক আছে, ইত্যাদি। জ্ঞানম ইত্যাদি। আর লিঙ্গ লিঙ্গ কখন হয়? লিঙ্গ মাত্রে কখন হয়? লিঙ্গ মাত্রা যেখানে ধিক্যে। লিঙ্গের জ্ঞানটা অধিক যেখানে হয়। লিঙ্গের জ্ঞানটা অধিক হয়। তটি তটহ তটম। তটি যদি তটম। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমাদেরকে প্রশ্ন করা হয় নদ্যাহ তটহ নদ্যাহ তটহ অস্তি, অস্তি, নদ্যাহ নদ্যাহ তটহ অস্তি। তটহ এখানে অস্তি। তটহ এখানে তটহ অর্থে প্রথমা। কোন অর্থে প্রথমা? নদ্যাহ তটহ অস্তি। নদ্যাহ তটহ। একদম বোঝা গেল? একদম বোঝা গেল। নদ্যাহ তটহ নদ্যাহ অস্তি। তটহ এখানে কোন অস্তি, অর্থে এখানে প্রথমা? কোন অর্থে প্রথমা? লিঙ্গ মাত্রাধিক্যে লিঙ্গ প্রথমা। মাত্রাধিক্যে প্রথমা। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। এবার যদি মানে এগুলো একবারে এবার যদি সিদ্ধান্ত মানে কমোদিত, এগুলো একবারে মানে সিদ্ধান্ত এইভাবে কমোদিত, লাইন মানে ধরে এইভাবে দেখো, লাইন এবার তোমরা ধরে ক্লিয়ার দেখো, বুঝতে এবার পারবে। তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। নিয়ত উপস্থিতিকঃ নিয়ত প্রাতিপদিকার্থ। উপস্থিতিকঃ প্রাতিপদিকার্থ। দেখো বোঝা গেছে? দেখো বোঝা গেছে? প্রাতিপদিকার্থ কাকে বলে? প্রাতিপদিকার্থ কাকে বলে? মানে মানে যাদের যাদের একটা শব্দের একটা শব্দ উচ্চারণ করার পরে, একটা শব্দ উচ্চারণ করার পরে যাদের জ্ঞান নিয়তভাবে হয়ে যায়। নিয়তভাবে হয়ে যায়। একটা শব্দ একটা শব্দ উচ্চারণ করার পরে যাদের জ্ঞান অটোমেটিক্যালি হয়ে যায়, সেইগুলো হচ্ছে প্রাতিপদিকার্থ। বোঝা গেল? কি বললাম বোঝা গেল? একটা শব্দ উচ্চারণ করার পরে যাদের জ্ঞান অটোমেটিক্যালি হয়ে যায়, সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ। বললাম রামহ শব্দ উচ্চারণ করলে পুংলিঙ্গ, একজন ব্যক্তি, একটা এক বচন, এই জ্ঞানগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাই রাম এর প্রাতিপদিকার্থ হচ্ছে পুংলিঙ্গ, এক বচন, একজন ব্যক্তি, এইগুলো যে প্রাতিপদিকার্থ। তাই রামহ গচ্ছতি, এখানে রামহ পদে প্রথমা কোন অর্থে হয়েছে? প্রাতিপদিকার্থে প্রথমা হয়েছে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই যে দেখো এখানে যে ভাঙা হয়েছে, দেখো এই যে মাত্র আছে না, এই মাত্র শব্দটা এখন এখন প্রশ্ন, এখন একটা ভুল মনে হতে পারে যে বচন এর পরেই যেহেতু মাত্রটা আছে, ঠিক আছে, বচন ঠিক আছে, বচন এর পরেই মাত্রটা আছে। দেখো দেখা যাচ্ছে এখন বচন এর পরেই মাত্রটা আছে, তাহলে হয়তো বচন মাত্রে প্রথমা, এইরকম ব্যাপারটা। ঠিক আছে, কি বললাম? ঠিক আছে, কি বললাম? বচন এর পরেই তো মাত্র শব্দটা আছে, তাহলে হয়তো এর অর্থ হবে বচন মাত্রে প্রথমা, কিন্তু না, এই মাত্র শব্দটা প্রত্যেকের সঙ্গে যোগ হবে, মানে প্রাতিপদিকার্থ মাত্রে, এরকম প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। তারপরে লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা, পরিমাণ মাত্রে প্রথমা, তারপরে বচন মাত্রে প্রথমা, প্রত্যেকের সঙ্গে মাত্র শব্দটা যোগ হবে, কারণ এটা দ্বন্দ্ব সমাস। প্রাতিপদিকার্থশ্চ লিঙ্গঞ্চ পরিমাণঞ্চ বচনঞ্চ, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি। ঠিক আছে, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি এব, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রম, এরকম সমাসয়। ঠিক আছে, এখন দ্বন্দ্ব সমাসের অন্তিমে যে শব্দটা থাকে, সেই শব্দটা প্রত্যেকের সঙ্গে যোগ হয়। একটা নিয়ম আছে, দ্বন্দ্বান্তে শ্রূয়মানম পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে, একটা পংক্তি আছে, দ্বন্দ্বান্তে শ্রূয়মানম পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে। দ্বন্দ্বান্তে, দ্বন্দ্ব সমাসের অন্তে, শ্রূয়মানম পদম, যে পদরা শোনা যায়, মানে এখানে মাত্রে প্রত্যেকম, প্রত্যেকটা সমস্যমান পদের সঙ্গে, প্রত্যেকটা সমস্যমান পদ, প্রাতিপদিকার্থ একটা, লিঙ্গ একটা, বচন একটা, পরিমাণ একটা। দ্বন্দ্বান্তে শ্রূয়মানম পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে, এই নিয়ম অনুসারে মাত্র শব্দটা প্রত্যেকের সঙ্গে যোগ হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাই দেখো এখানে লেখা আছে মাত্র শব্দস্য প্রত্যেকম যোগঃ। দেখো এগুলো পুরো সিদ্ধান্ত কম, ঠিক আছে, মাত্র শব্দস্য প্রত্যেকম যোগঃ। তারপরে বলছে যে প্রাতিপদিকার্থ মাত্রে লিঙ্গ মাত্রাধিক্যে পরিমাণ মাত্রে সংখ্যা মাত্রে চ প্রথমা স্যাৎ। মানে প্রথমা কোথায় কোথায় হবে? প্রশ্ন হচ্ছে প্রথমা কোথায় কোথায় হবে? না প্রাতিপদিকার্থ মাত্রে হয়, লিঙ্গ মাত্রাধিক্যে হয়, পরিমাণ মাত্রে হয়, সংখ্যা মাত্রে হয় প্রথমা। ঠিক আছে, উদাহরণ দিচ্ছে পরে, উচ্চৈঃ নীচৈঃ কৃষ্ণঃ শ্রীঃ জ্ঞানম, উচ্চৈঃ নীচৈঃ কৃষ্ণঃ শ্রীঃ জ্ঞানম। দেখো তাহলে তোমাদেরকে যেটা বললাম, যে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা কিরকম শব্দের হয়, প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা কিরকম শব্দের হয়, তোমরা এতক্ষণ যা করলে তার ভিত্তিতে বলো। প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা কিরকম শব্দের হয়? লিঙ্গ বচন পরিমাণ অর্থে। কিরকম শব্দের, মানে নিয়তলিঙ্গক শব্দের নাকি অনিয়তলিঙ্গক শব্দের? কিরকম শব্দের?
নিয়ত লিঙ্গক শব্দে। শব্দে নিয়তলিঙ্গক শব্দের মানে নিয়তলিঙ্গক শব্দের প্রথমা হয় প্রাতিপদিক অর্থ মাত্র, তাই তো? নিয়তলিঙ্গক শব্দ তার তার যে প্রথমা সেটা হবে প্রাতিপদিক অর্থ মাত্রে। তার মানে কি তার মানে কি যে সমস্ত শব্দের লিঙ্গ চেঞ্জ হয় না, অপরিবর্তনীয়, যে সমস্ত শব্দের লিঙ্গগুলো অপরিবর্তনীয় সেই সমস্ত শব্দের প্রথমা হয় প্রাতিপদিক অর্থ মাত্রে। বোঝাতে পারলাম? হ্যালো, বোঝাতে পারলাম যে বোঝাতে পারলাম যে সমস্ত শব্দের লিঙ্গটা অপরিবর্তনীয়, লিঙ্গটা অপরিবর্তনীয় সেই সমস্ত শব্দের উত্তর প্রথমা হয় কোন অর্থে না প্রাতিপদিক অর্থ মাত্রে। এখন এখন কিছু 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 যেগুলো অব্যয় পদ, ঠিক আছে, ঠিক আছে, যেগুলো অব্যয় পদ, মানে অব্যয় পদের কোনো লিঙ্গ হয় না, অব্যয় পদের কোনো লিঙ্গ হয় না, সেগুলো হচ্ছে অলিঙ্গক শব্দ বলে ওদেরকে। আবার মানে লিঙ্গ নেই, যেমন অব্যয় পদ ধরো হি, অনেক অব্যয় আছে না, অব্যয় প্রকরণ। সূত্রটা কি? এটা প্রকরণ আছে, অব্যয় প্রকরণ, অব্যয় প্রকরণ, সেই সব অব্যয়গুলোকে ধরছে। এই যে এইগুলো হচ্ছে অব্যয়, এইগুলো হচ্ছে অব্যয়, দেখো দেখা যাচ্ছে যে এইগুলো হচ্ছে অব্যয়। একটু বড় বড় করে দেখান না, নাহলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো এই তো স্বর অন্তর দেখো, এই যে স্বর অন্তর প্রাতর পুনর উত্তর উচ্চই নিচই, এই যে উচ্চই নিচই, দেখো এই দুটো দেখো উদাহরণ আছে আমাদের পুরোনোতে, মানে আমরা যে সূত্র পড়ছি সেখানে এইটা উদাহরণ আছে, উচ্চই নিচই। এইগুলো হচ্ছে অব্যয়, মানে এইগুলো হচ্ছে অব্যয়, এই অব্যয়ের কোনো লিঙ্গ হয় না। অতএব যাদের লিঙ্গ হয় না তারা হচ্ছে অলিঙ্গক শব্দ। লিঙ্গ নেই যাদের, তাদেরকে বলা হয় কি? অলিঙ্গক শব্দ। ক্লিয়ার? তাহলে মানে অলিঙ্গক শব্দ মানে কি? ওদের সর্বদাই ওই একই রকম থাকে, লিঙ্গ পরিবর্তন হয় না। তাহলে যাদের লিঙ্গ নেই মানে অলিঙ্গক শব্দ প্লাস যাদের নিয়তলিঙ্গক শব্দ, অলিঙ্গক শব্দ এবং নিয়তলিঙ্গক শব্দ, তাদের যে প্রথমা সেটা প্রাতিপদিক অর্থ মাত্রে হয়। মানে অব্যয়ের উত্তর যে প্রথমা বিভক্তি বা অব্যয়ের উত্তর যে বিভক্তি মানে প্রথমা, সেটা প্রাতিপদিক অর্থ মাত্রে হয়। কারণ অব্যয়, আবার বলছি, অব্যয়ের কোনো বিভক্তি হয় না, তাই সেইগুলো হচ্ছে অলিঙ্গক শব্দ। অতএব অলিঙ্গক শব্দের যে অলিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা এবং নিয়তলিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা, সেই প্রথমা বিভক্তির কোন অর্থে হয়? প্রাতিপদিক অর্থ মাত্রে হয়। দেখো ক্লিয়ার? বোঝা গেল হ্যাঁ কিনা? আমার কথা শোনা যাচ্ছে? একবার বলুন। হ্যাঁ, কি বললাম? যে নিয়তলিঙ্গক শব্দ কাকে বলে? স্মৃতি। স্যার প্রথম থেকে ছিল না, বুঝতে পারিনি, একটু আমি মাঝখানে ঢুকলাম। নিয়তলিঙ্গক শব্দ হচ্ছে যে শব্দটার লিঙ্গ পরিবর্তন হয় না। মানে যে স্মৃতি বললাম, এই স্মৃতি বললে আমার কখনো কি পুংলিঙ্গের জ্ঞান হবে নাকি সর্বদা স্ত্রীলিঙ্গেরই জ্ঞান হবে? কোনটা? স্ত্রীলিঙ্গ। মানে
স্মৃতি এই শব্দটার লিঙ্গ চেঞ্জ হবে না। এটা হচ্ছে নিয়ত এটা হচ্ছে নিয়ত লিঙ্গক শব্দ। যে শব্দের লিঙ্গ চেঞ্জ হয় না তাকে বলা হয় নিয়ত লিঙ্গক শব্দ। এখন যদি বলা হয় যে স্মৃতিহি পঠতি, স্মৃতিহি ব্যাকরণম পঠতি, এই যে স্মৃতিহি এখানে যে প্রথমে বিভক্তি হয়েছে, কোন অর্থে প্রথমে বিভক্তি হয়েছে? স্মৃতিহি, স্মৃতিহি এখানে যে প্রথমে বিভক্তি হয়েছে কোন অর্থে প্রথমা হয়েছে? নিয়ত লিঙ্গ, প্রাতিপদিকা, প্রাতিপদিকার্থে প্রথমা হয়েছে। ঠিক আছে, প্রাতিপদিকার্থে প্রথমা হয়েছে। এখন ধরো বলা হলো যে এরকম এই যে অন্যত আছে না, অন্যত মানে হচ্ছে অন্য, অন্যত মানে অন্য, মানে অ্যানাদার সামওয়ান। ঠিক আছে, অন্য একজন। ঠিক আছে। এখন যদি বলা হয় যে অন্যত গচ্ছতি, অন্যত গচ্ছতি বা অন্যত করতি, তাহলে যে অন্যত এখানে প্রথমে বিভক্তি আছে, অন্যত করতি, অন্যত গচ্ছতি, অন্যত খাদতি, অন্যত পশ্যতি। এরকম যদি অন্যত এখানে প্রথমা করা হয়, তাহলে অন্যত পদে যে প্রথমা কোন অর্থে প্রথমা? প্রাতিপদিকার্থে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এই যে স্বস্তি, স্বস্তি মানে হচ্ছে মঙ্গল, স্বস্তি মানে মঙ্গল। ঠিক আছে, এরকম ধরো তুমি কাউকে প্রণাম করলে সে তোমাকে আশীর্বাদ দিল যে তব স্বস্তি ভবতু, তব স্বস্তি ভবতু। এই যে স্বস্তি এখানে কিন্তু প্রথমা বিভক্তি আছে, স্বস্তি ভবতু, এই স্বস্তি কিন্তু প্রথম আছে। কোন অর্থে প্রথমা? তাহলে কোন অর্থে প্রথমা? একদম প্রাতিপদিকার্থে। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই জন্য দেখো ওখানে লেখা আছে এই জন্য দেখো লেখা আছে এখানে, এই যে দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখো তো। এই জন্য লেখা আছে যে অলিঙ্গাহা, এই যে দেখো অলিঙ্গাহা নিয়ত লিঙ্গাশ্চ। অলিঙ্গাহা মানে কারা? অলিঙ্গা বলতে কারা? স্যার উন্নত পদটা মানে যেটা স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ উভয়কে বোঝাতে পারে। অলিঙ্গা মানে কি? লিঙ্গ নেই যাদের, মানে অব্যয়গুলো। এতক্ষণ বললাম কি? উন্নত পদরা। হ্যাঁ, অন্যত কেন রে গাধা? অন্যত নয় মানে অলিঙ্গাহা মানে লিঙ্গ নেই যাদের, তারা হচ্ছে অলিঙ্গ, মানে অব্যয়গুলো। মানে অন্যতটা ঠিকই বলেছো, অন্যত একটা অব্যয়, মানে সমস্ত অব্যয় হচ্ছে অলিঙ্গ, তাদের লিঙ্গ নেই। সমস্ত অব্যয় হচ্ছে কি? অলিঙ্গ, তাদের অব্যয় নেই, এই তাদের লিঙ্গ নেই। বোঝা গেল? তাহলে অলিঙ্গ পদের দ্বারা কাদেরকে বোঝালো? অব্যয়। তাহলে এখন অব্যয়ের যদি প্রথমে বিভক্তি হয় কোন অর্থে হবে? অব্যয়ের প্রথমে বিভক্তি কোন অর্থে হবে? প্রাতিপদিকার্থে। একদম। আচ্ছা, তাই দেখো বলছে এবং নিয়ত লিঙ্গক শব্দ, যে নিয়ত লিঙ্গক শব্দ তাদের যে প্রথমে বিভক্তি কোন অর্থে হবে? প্রাতিপদিকার্থে। তাই দেখো বলছে যে অলিঙ্গাহা নিয়ত লিঙ্গাশ্চ প্রাতিপদিকার্থমাত্রে ইত্যস্য উদাহরণম। মানে কি? যেগুলো অলিঙ্গক শব্দ এবং যেগুলো নিয়ত লিঙ্গক শব্দ, তাদের উত্তর যদি প্রথমা হয়, সেই প্রথমাগুলো কোন অর্থে হবে? না, প্রাতিপদিকার্থমাত্রে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর যেগুলো নিয়ত লিঙ্গক নয়, মানে অনিয়ত লিঙ্গক শব্দ, তাদের উত্তর যে প্রথমা কোন অর্থে হবে? আগেই হয়েছে। না, লিঙ্গমাত্রাধিক। যেমন তটহ তটি তটম, এটা বললাম না আগে, তটহ তটি তটম, এটা কোন অর্থে প্রথমা হবে? এটা তটহ তটি তটম এখানে
লিঙ্গ মাত্রাধিক্যে। লিঙ্গমাত্রাধিক্যে লিঙ্গ মাত্রাধিক্যে মানে যে সমস্ত শব্দের লিঙ্গ নিয়ত নয়, যে সমস্ত শব্দের লিঙ্গ নিয়ত নয় সেইগুলো হচ্ছে অনিয়ত লিঙ্গক শব্দ। আর অনিয়ত লিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা, সেই প্রথমাটা হয় লিঙ্গ মাত্রাধিক্যে। আবারও বলছি, যে সমস্ত শব্দের লিঙ্গ মানে পরিবর্তনীয়, যে সমস্ত শব্দের লিঙ্গ পরিবর্তনশীল, পরিবর্তনীয়, কখনো পুংলিঙ্গ, কখনো স্ত্রীলিঙ্গ, কখনো ক্লীবলিঙ্গ, সেই সমস্ত শব্দগুলিকে বলা হয় অনিয়ত লিঙ্গক শব্দ। অনিয়ত লিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা, সেটা কোন অর্থে হয়? লিঙ্গ মাত্রাধিক্যে হয়। তাই দেখো লেখা আছে অনিয়ত লিঙ্গাস্তু লিঙ্গ মাত্রাধিক্যস্য। অনিয়ত লিঙ্গাস্তু মানে অনিয়ত লিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা হয়, সেই প্রথমাটা লিঙ্গ মাত্রাধিক্যে এর উদাহরণ হয়। যেমন তটহততি তটম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। আর দুটো আছে দেখো, যে পরিমাণ মাত্রে। এর উদাহরণ হচ্ছে দ্রোণব্রীহি। দ্রোণব্রীহি। এই যে দ্রোণ ব্রীহি এখানে প্রথমা হয়েছে, কোন অর্থে প্রথমা হয়েছে? পরিমাণ মাত্রে। জাস্ট এইগুলো মাথায় রাখবে যে কোন অর্থে প্রথমা। দ্রোণব্রীহি কোন অর্থে প্রথমা? পরিমাণ মাত্রে। আর বচন মাত্রে কোন অর্থে হয়েছে? একহ, দুই, বহবহ। এখানেও তো প্রথমা আছে। একহ, এখানে সু আছে, প্রথমা আছে। দুই, এখানেও প্রথমা আছে। বহবহ, এখানেও প্রথমা আছে। তাহলে এই যে প্রথমা কোন অর্থে প্রথমা? বচন মাত্রে প্রথমা। বাস এটা হচ্ছে এই সূত্রের। তাহলে প্রথমা কোন তাহলে প্রথমা কোন অর্থে হয়, কোন সূত্র দিয়ে হয়, সেটা পড়ানো হলো। প্রথমা বিভক্তি কোন অর্থে হয়, কোন সূত্র দিয়ে হয়, সেটা পড়ানো হলো। বোঝা গেল? ক্লিয়ারলি বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রথমা বিভক্তির আরেকটা সূত্র আছে, সূত্র নাম্বার 2। সম্বোধনে চ। যদি প্রাতিপদিকার্থ থাকে এবং সেখানে যদি সম্বোধন অধিক রূপে থাকে, সেখানে সম্বোধনে প্রথমা হয়। যেমন বলা হলো যে হে, উদাহরণ, হে রাম অত্র আগচ্ছ। দেখো এই যে রাম শব্দটা শোনা মাত্রই কি কি জ্ঞান হচ্ছে? একবচন, পুংলিঙ্গ প্লাস দশরথ নন্দন, একজন ব্যক্তি। জ্ঞান হচ্ছে, হ্যাঁ কিনা? একবচন প্লাস দশরথ নন্দন, মানে এখানে প্রাতিপদিকার্থ আছে। রামপদের মধ্যে প্রাতিপদিকার্থ আছে। কিন্তু এখানে দেখো একটা অধিক রূপে জ্ঞান হচ্ছে সম্বোধন। সম্বোধনটা অধিক রূপে জ্ঞান, যে রামকে কেউ সম্বোধন করে ডাকছে, এই জ্ঞানটা অধিক রূপে হচ্ছে। হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে যেখানে প্রাতিপদিকার্থ থাকবে প্লাস সম্বোধনটাও থাকবে, সেখানে সম্বোধনে প্রথমা হয়। যদি বলা হয় যে রামহ পদে কোন অর্থে প্রথমা, কি বলবে? প্রাতিপদিকার্থে নাকি সম্বোধনে প্রথমা? সম্বোধনে প্রথমা। কেন সম্বোধনে প্রথমা হবে? সম্বোধনটা না থাকলে বলছি। আচ্ছা, সম্বোধন না থাকলে প্রাতিপদিকার্থে, সম্বোধন থাকলে সেটা সম্বোধনে প্রথমা হবে। বোঝা গেল? ক্লিয়ার? সম্বোধন বলে, এই সম্বোধন পদের একটা না মানে একটা স্পেসিফিক ইয়ে আছে।
দেখো এখানে লেখা আছে দেখো এখানে লেখা আছে আভিমুখ্যকরণম সম্বোধনম, এইটা মাথায় রাখতে হবে, এইটা মাথায় রাখতে হবে, বা অভিমুখীকরণম সম্বোধনম, অভিমুখীকরণম। এটা ইয়েতে কি আছে, এটা ইয়েতে কি আছে? কাশিকাতে তো দেখলাম, কাশিকাতে দেখলাম, সিদ্ধান্ত কৌমুদি কই? সিদ্ধান্ত কৌমুদি কই? এখানে দেয়নি কিছু, এখানে দেয়নি কিছু, এখানে দেয়নি। এখানে দেয়নি। তাহলে ওইটা আছে, ঠিক আছে, তাহলে ওটা আছে, ঠিক আছে, ওই অভিমুখীকরণম বা আভিমুখ্যকরণম সম্বোধনম। মানে ব্যাপারটা বলছি কি, মানে ব্যাপারটা বলছি কি, আভিমুখ্যকরণম বা অভিমুখীকরণম সম্বোধনম মানে কি? ধরো রাম চলে যাচ্ছে, সে নিজের মতো করে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ পিছন থেকে ডাকলো, হে রাম প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হেয়ার, হে রাম, হে রাম, হে রাম অত্র আগচ্ছ। দেখো রাম যাচ্ছিল, নিজের মতো করে হাঁটছিল, যখন সম্বোধন করলো হে রাম অত্র আগচ্ছ, এই যে হে রাম অত্র আগচ্ছ এই বাক্যটা শোনার পরে রাম যে মুখে যাচ্ছিল সেই মুখটা চেঞ্জ করে যে তাকে ডাকলো তার দিকে হয়ে গেল, মুখটা রামের মুখটা তার মুখ তন্মুখী হয়ে গেল। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি বললাম বোঝা গেল? হ্যাঁ কিনা? আরেকবার বলুন স্যার। ধরো 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 একটা গাছ আছে, একটা গাছ আছে, গাছতলায় ধরো একজন রাম দাঁড়িয়ে আছে, সীতা হেঁটে হেঁটে যাচ্ছে, সীতা সীতা মুখে হেঁটে হেঁটে পূর্ব মুখে হেঁটে হেঁটে যাচ্ছে, রাম ডাকলো, রাম ডাকলো হে সীতে অত্র আগচ্ছ, সীতা যাচ্ছিল পূর্ব মুখে হেঁটে হেঁটে, ঠিক আছে, ঠিক আছে, সীতা পূর্ব দিকে হেঁটে পূর্বমুখী হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর রাম ছিল তার পিছনে। মানে সীতা পূর্ব দিকে যাচ্ছিল হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে, রাম ছিল সীতার পিছনে। ঠিক আছে, মানে কি, ঠিক আছে, মানে কি, সীতা যেখানে হাঁটছিল তার পশ্চিম দিকে আছে রাম, আর সীতা পূর্বমুখী হয়ে হাঁটছে। রাম যখন ডাকলো হে সীতে অত্র আগচ্ছ এটা বলার পরে সীতা রামের দিকে মানে রামের মুখী হয়ে গেল, মানে রামের অভিমুখী হয়ে গেল। মানে এমন তো নয় যে রাম ডাকার পরেও সীতা অন্যদিকে মুখ করে চলেই যাবে এমন তো নয়। রাম ডাকার পরে সীতা তদ অভিমুখী হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? মানে এটা হচ্ছে সম্বোধন পদের অর্থ। সম্বোধন হচ্ছে আভিমুখ্যকরণম বা অভিমুখীকরণম সম্বোধনম। ক্লিয়ার? অভিমুখীকরণম। দেখো এই দুটো হচ্ছে প্রথমা বিভক্তির সূত্র। মানে প্রথমা বিভক্তি কেন হয়, কোথায় হয়, কোন কোন অর্থে হয়, এই দুটো হচ্ছে তার সূত্র। এর বাইরে কিছু নেই প্রথমা বিভক্তি।